লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি ফাটাই দিয়েছেন। Hamzara ka subuhin mo eh. Hindi asa na halok ka pa niya. ফয়সাল কই রশিনিয়া ওটাতে লাফিয়ে দাও আরে মাইয়ে দিয়ে দেবে আরে ব্যাংকের টাকা আমার মাইয়ের নামে অ্যাকাউন্ট করা জামাই সারাইতে পারে না এসএমসি সেলাইন অবশ্যই সিকিউরিটি হসপিটাল আমার জামাই মাইয়া খায়া পড়তেছে এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী যদি সুস্থ হয়ে কি করে তদন্ত আরে কপা ওরে শেখ হাসিনা তোমার গুণগান রে সারা জীবন গাইছি এই আমরা সাইডে আগে রাস্তায় কেন লস হইলে আরে 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 খালাতো বোনা বাড়ি পাথরঘাট। পিতার নাম কি? পিতার নাম কাউন্সিল। ঝালকাঠির সুগন্ধ বিষখালী নদী অবস্থানগত কারণেই একটা নৌরুট, এই নৌরুটের পাশে তেলের ডিপো রয়েছে। এছাড়াও এই রুট থেকে বিভিন্ন অঞ্চলে লঞ্চ যাতায়াত করে, কিন্তু আজ পর্যন্ত এই রুটে বিভিন্ন ধরনের নৌ দুর্ঘটনা ঘটেছে। লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, বহু প্রাণের হতাহত হয়েছে, বহু লোকজন মারা গেছে। কিন্তু আজ পর্যন্ত এই জেলাবাসীর একটি দাবি ছিল নৌ ফায়ার স্টেশন নির্মাণ, কিন্তু আজ পর্যন্ত সেই দাবি তাদের বাস্তবায়ন হয় নাই। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, দ্রুত যেন এই জেলার একটি নৌ ফায়ার স্টেশন নির্মাণ করা হয়। আমাদের ঝালকাঠির সুগন্ধা নদীর তীরে অবস্থিত। এই সুগন্ধা নদীটি পূর্ব পশ্চিম দিকে প্রবাহিত। সেই নদীতে 21 সাল, 22 সাল এবং 23 সাল পরপর 3টি বড় ধরনের দুর্ঘটনা ঘটে, যার মধ্যে অন্তত আতঙ্কিত বিষয়টা হলো লঞ্চে অগ্নিকাণ্ড। সেই লঞ্চে অগ্নিকাণ্ড ঘটনার পর সর্বমহল থেকে দাবি উঠেছিল ঝালকাঠিতে একটি নৌ ফায়ার স্টেশন স্থাপন হওয়ার, কিন্তু আজকের এই 2 বছরের বেশি সময় অতিবাহিত হলেও সেই নৌ ফায়ার স্টেশন স্থাপিত হয়নি। এজন্য আমরা ঝালকাঠিবাসী নৌ যাত্রায় বিশেষ উদ্বিগ্ন। আজকের থেকে বিগত 3 বছর আগে আমাদের এইখান থেকে, এই নদী থেকে অভিযাত্রী 10 নামের একটি লঞ্চে আগুন লেগে যায় রাত্রকালীন সময়। যেই আগুন লাগার কারণে এখানে শতাধিক লোক মারা গেছে, এবং এই যে পার্কটা দেখতে পাচ্ছেন, এই পার্কের ভিতরেই সেই লোকগুলোকে একেবারে উঠেই রাখা হয়েছিল, এবং লোকগুলোর যে অবস্থা ছিল, তাদের কারো হাত ছিল না, পা ছিল না, শরীর ছিল না, মানে সব পুরো তছনছ হয়ে গেছে। কিন্তু আমাদের এই নদীতে যদি একটা ফায়ার স্টেশন থাকতো তাহলে হয়তোবা এতটা ক্ষতি হইতো না। এবং কাছাকাছি এখানে ডিপু আছে, তেলের ডিপু। এখানে তেলের ডিপুর জাহাজে প্রায়ই আগুন লাগে, যাতে অনেক লোক মারা যায়। যদি আমাদের এই নদীতে যদি একটা ফায়ার স্টেশন হতো তাহলে আমাদের মনে হয় এর থেকে আমরা বাঁচতে পারতাম। এবং এখনও আমাদের এই পার্কে যখন আসি, যখন এই জায়গাটার কথা মনে পড়ে বা এই জায়গাটা যখন দেখি, তখন মনে হয় যেন এখানে সেই লাশগুলো এখনও শুয়ে আছে। তাই আমরা চাই যাতে ঝালকাঠিতে একটা নৌ ফায়ার স্টেশন এখানে হয়। এবং আমরা যখন রাতে ঘুমাই, অনেক সময় আমরা এখানে বের হই বা রাতে ঘুমাই, রাতে ঘুমাইলে অনেক সময় স্বপ্নে দেখি যে এই মানুষগুলো যে কীভাবে পড়ছে, মানুষগুলোর চিৎকার, আহাজারি, মানুষগুলো কীভাবে লঞ্চ থেকে লাফাই পড়ছে, এই চিত্রটা এখনও আমাদের চোখে ভাসে এবং আমাদের এখনও সেই কষ্ট আমরা অনুভব করি। তাই আমাদের দাবি যাতে এখানে ঝালকাঠিতে একটা নৌ ফায়ার স্টেশন সরকার থেকে আমরা পাই। আমাদের বরিশাল বিভাগ
নদীমাতৃক দেশ, আর ঝালকাঠিতে পরপর কয়েকটা বড় দুর্ঘটনা হয়েছে এবং বিশেষ করে এই নৌ ফায়ার স্টেশনের যে ঝালকাঠিবাসীর যে একটা আবেদন ছিল, সেই আবেদন অনুযায়ী আমাদের ডিপার্টমেন্ট অনেক কাজ করে যাচ্ছে। যে এখন বর্তমানে আমরা গত বছর এই জমি নৌ ফায়ার স্টেশনের জন্য জমি নির্বাচনের জন্য ডিসি মহোদয়ের শরণাপন্ন হলে ডিসি মহোদয় আমাদেরকে জায়গা দেখাইছে নির্বাচন করার প্রায় শেষ প্রান্তে। এখন এই কাগজপত্র যখন পাঠানো হলে কাগজ পাঠানো হয়েছে, পরবর্তীতে আমাদের এই নৌ ফায়ার স্টেশনের কার্যক্রম চলমান থাকবে এবং ঝালকাঠিতে বিভিন্ন এলাকায় আমাদের জেলা শহরের বাইরে কিছু কিছু সরু রাস্তা আছে যেখানে আমাদের গাড়ি পাম্প নিয়ে যেতে অনেক সমস্যা হয়। তথাপিও আমরা ওখানে গিয়ে বিকল্প আমরা নিজেদের জনবলের মাধ্যমে হোক অথবা স্থানীয় লোকজনের সাথে আমরা একত্রে কাজ করে আমাদের পাম্প নিয়ে আমরা ওখানে গিয়ে কাজবাজ করি। এখন এই রাস্তাগুলো এবং আমাদের এই নদীমাতৃক যেহেতু দেশ, সেহেতু আমাদের এই যে নৌ ফায়ার স্টেশন প্লাস আমাদের এই যে সড়ক পথে যে সরু রাস্তাগুলো আছে, এগুলো যদি একটু বড় করে করা হয় এবং করা যদি সম্ভব হয়, তাহলে আমরা আরো দ্রুত মানুষের দ্বার প্রান্তে আমাদের সেবাটা পৌঁছে দিতে পারবো। কাজে যে আমরা ইতিপূর্বে যে আমাদের জমি নির্বাচনের জন্য আমাদের ডিপার্টমেন্ট থেকে যে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে, তাতে আমরা যে আমাদের এখান থেকে যে আমরা যে তাদের যে কাগজ বা আমাদের যে জমি নির্বাচনের জন্য যে কাগজ পাঠানো হয়েছিল, সেই কাগজ অনুযায়ী আমরা যে রিপোর্ট পাঠানো হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে যে আমরা আশাবাদী যে হ্যাঁ ঝালকাঠিতে ইনশাআল্লাহ নৌ ফায়ার স্টেশন হবে। 21 সালের ডিসেম্বর মাসে ঝালকাঠির সুগন্ধা নদীতে বড় ধরনের একটি নৌ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। অভিযান 10 লঞ্চে আগুন লেগে সেখানে প্রায় 50 জন মানুষ নিহত হয়েছিল। কিন্তু তারপরে এখন পর্যন্ত ঝালকাঠি সহ দক্ষিণাঞ্চলের এই নৌ রুটে অগ্নি নির্বাপনের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সরকার। বিশেষ করে লঞ্চ কর্তৃপক্ষ নিজেরাও তাদের লঞ্চে কোনো অগ্নি নির্বাপনের ব্যবস্থা গড়ে তোলেনি এবং সরকারিভাবেও নৌ ফায়ার স্টেশন বা নদীতে যদি আগুন লাগে সেই দুর্ঘটনা প্রতিরোধের জন্য সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।